নমস্কার, দ্য ওয়ালে আপনাদেরকে স্বাগত। বারুইপুরের যে সূর্যপুর যে স্টেশন তার ঠিক পাশেই যে এই পুকুরটার সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমার সঙ্গে ক্যামেরায় সৌপ্তিক আছে। সৌপ্তিক আপনাদেরকে সেই ছবিটা দেখাচ্ছে। যে পুকুরটার পাশে আমি দাঁড়িয়ে আছি, এই পুকুর থেকেই কিন্তু গতকাল উদ্ধার করা হয়েছিল সেই 11-12 বছরের যে নির্যাতিতা, যে ওই 11-12 বছরের বাচ্চা মেয়েটা, তার সব দেহ কিন্তু উদ্ধার হয়েছিল এই পুকুর থেকেই। এই পুকুর থেকে তাকে বস্তাবন্দি অবস্থায় এই গ্রামের যারা বাসীরা আছে, এখানে পাড়ার প্রতিবেশী যারা আছে, তারা কিন্তু এই পুকুর থেকেই উদ্ধার করেছিল ওই বাচ্চা মেয়েটার বস্তায় বন্দি করা শবদেহ। সেই শবদেহ পাওয়ার পরেই কিন্তু যে প্রথম জিনিসটা হয়, যে পাড়ার লোকেদের যে প্রতিক্রিয়া, তারা কিন্তু খুব রেগে যায়। বাড়ির যারা সদস্যরা আছে, বাচ্চা মেয়েটার যে বাড়ির যারা সদস্যরা আছে, তারা কিন্তু অভিযোগ জানায় তার সঙ্গে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, এমনটাই অভিযোগ করেছে। কিন্তু তারপরে যে এই পুকুর থেকে যখন তার দেহ উদ্ধার করা হয়, তারপরেই কিন্তু একের পর এক পরিস্থিতি উত্তাপ হতে শুরু করে। এইখানে কিন্তু যারা স্থানীয় যারা মানুষরা আছে, তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখানো শুরু করে। আমরা কিছুক্ষণ আগে অবধি আপনাদেরকে সকাল থেকে যে ভিজুয়ালটা দেখাচ্ছিলাম, যে সকালবেলা যখন আমরা নির্যাতিতার বাড়ির সামনে গিয়ে উপস্থিত হই, সেখানেও কিন্তু বহু মানুষের ভিড়। সেন্ট্রাল ফোর্সেস, পুলিশরা ওখানে উপস্থিত আছে, যাতে ওখানে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। আমার সঙ্গে ক্যামেরার সৌপ্তিক আছে। আমি সৌপ্তিককে আরেকবার বলবো সেই পুকুরটার ছবি দেখাতে, যেখান থেকে নির্যাতিতার সেই দেহ পাওয়া যায়। যেমনটা আমি বলছিলাম প্রথম থেকে, যে গতকাল তার আগের দিন শনিবার অর্থাৎ 4 জুলাই যে বাচ্চা মেয়েটা, যে 11-12 বছরের এই বাচ্চা মেয়েটি তার বাড়ি থেকে বেরোয়, তার বাড়ি থেকে বেরোয়, আর তার মধ্যেই কিন্তু তাকে অ্যাবডাক্ট করে এই গোটা বিষয়টা, তাকে তার বাড়ির লোকেরা গোটা শনিবার খুঁজেছে, পাড়ার লোকেরা খুঁজেছে, কিন্তু কেউ খুঁজে পায়নি। শেষে এই পুকুরে যে পুকুরের ছবি আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি, সত্যিক যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছে, এই পুকুর থেকেই কিন্তু তার দেহ পাওয়া যায়। আমরা সকাল থেকে একের পর এক আপডেট আপনাদের সামনে বারবার তুলে ধরার চেষ্টা করছি। গোটা বিষয়টা আপনাদের সামনে যতটা ক্লিয়ারলি আপনাদের সামনে তুলে ধরা যায়, ততটাই চেষ্টা করছি। যে পাড়ার মানুষেরা তারা রেগে আছে, তাদের যে কী বক্তব্য, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি। বাড়ির যে সদস্যরা তারা কি বলছে, তাদের বক্তব্য তুলে ধরেছি। তাছাড়া একের পর এক কিন্তু সিপিআইএম হোক বা যারা তৃণমূল কংগ্রেসের যারা কালীঘাট শিবিরের যারা নেতৃত্বের যারা প্রতিনিধিরা আছে, তারা কিন্তু এইখানে এসে যারা নির্যাতিতার বাবা মায়ের সাথে দেখা করেছে, বাড়ির সদস্যদের সাথে দেখা করেছে, আশ্বাস দিচ্ছে। গতকাল যেমনটা আপনাদেরকে বলছিলাম, গতকাল যখন পরিস্থিতি খুবই উত্তাপ হয়ে যায়, তখন এই নামখানা শিয়ালদার যে রেলওয়ের লাইন, সেই লাইন কিন্তু বন্ধ করে দেয় পাড়ার এই প্রতিবেশী লোকেরা, গ্রামের লোকেরা। তার সাথে যে জয়পুর আর বারুইপুরের যে রাস্তা, সেই রাস্তাকেও কিন্তু বন্ধ করে দেয়। গতকাল নির্যাতিতার বাবাকে স্বয়ং বর্তমান সিএম শুভেন্দু অধিকারী ফোন করে আশ্বাস দেন যে যা হয়েছে অত্যন্ত ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আর যতই হোক দিনের শেষে বিচারের দাবি সবাই করছে, বিচার দেওয়া হবে, এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন বর্তমান সিএম শুভেন্দু অধিকারী। তার সাথে যখন আমরা আশপাশে যখন পাড়ার লোকেদের সাথে কথা বলছি, যখন নির্যাতিতার বাবা মায়ের সাথে কথা বলছি, তাদেরও কিন্তু একই বক্তব্য, যে তাদের ভরসা আছে প্রশাসনের ওপর। কিন্তু প্রথম থেকে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়েছিল, সেই কারণেই কিন্তু যে ঝামেলা, ঠিক সেই কারণেই যে অপ্রীতিকর ঘটনাগুলো একের পর এক ঘটেছিল, ঠিক সেই কারণেই কিন্তু পুলিশ আর সেন্ট্রাল ফোর্সেসকে মোতায়েন করা হয়েছে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আমরা চেষ্টা করলাম এই গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার, একের পর এক আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর এইরকমই আরও আপডেট পেতে হলে চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় সৌপ্তিকের সাথে আমি সৌম্যদীপ সেন, দ্য ওয়াল নিউজ, কলকাতা।